কেমন, এই কোরআনের পাওয়ারটা কেমন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। আপনারা কিন্তু আইছেন কোরআন শোনার জন্য, না। আর ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল ওটার দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, মুখের এক বেলা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি কোনো কিছু না কইরা মুস্কি মুস্কি হাসো, কারণ কি? রাখাল বলে, ফকির তোমার সালামের উত্তর দিব না, উটের দুধও দিবার পারবো না, আমি জানতে চাই তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তা পড়ে গেলেন যে আমি অর্ধ পৃথিবীর খলিফা ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য বের হয়েছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম। মুসলমানের জাতির পিতা কি? যারা বলবেন না, মুখ বন্ধ করে থাকবে। এই সময় যদি মুখ বন্ধ করে থাকে, খবর আছে মানে মরার 2 ঘন্টা আগে মুখ বন্ধ করতে করতে জীবন কাটবে। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমা উচ্চারণ করে যদি মারা যায়, শুধু কলেমা মুখে থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়, সব। ওই যে দেখেন, ওই যে একটা আছে, ওই আমার খেয়াল করে টার্গেট মারছে, ওই যে খারাপ হয়ে গেছে, না ওই খারাপ হয়নি, ওর কোনো দোষ নেই, দোষ হলো মায়ের। কারণ একজন ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। ধরে এত মানুষ থাকতে আমার সব টার্গেট মারে, এত ছোট অবস্থা টার্গেট মারে, বড় হলে তো গুলি মারবি। ওই ছোট বাচ্চারা নিয়ে এসে আদর করে বসে দেন। কি বুঝতেছেন? আমাদের জাতির পিতার নাম কি? এতগুলো মরদ মানুষ, মুসলমান মানুষ বলে, এটা কি হিন্দুরা আছে নাকি? আমাদের জাতির পিতার নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম দিয়েছে মুসলমান। ওমর ফারুক বলতেছে, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসলিম মুসলিম হাসার বলে, আসল নাম মুসলমান তো মুসলমানই, এর মতো আসল নকল। রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, তারা কোনোদিন মহাস্থানে যাবে। মহাস্থানে যায় বাবা, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, সুলতান বলকি মহেশ্বর পশুরামের সাথে কি করছে? এই জনগণ কি করছে? বাতিলকে উৎখাত করে হকের বাতি জ্বালাইছে, আর পশুরামের গোষ্ঠীরা ওইখানে গাঁজা খায়া মেলা বসায়। জনগণ কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন যেদিন বাংলাদেশে চালু হবে, মহাস্থানে কোনো গাঁজার আসর চলবে? কি মনে করতেছেন গাঁজা খাবো? একটু মনোযোগ দেবেন। রাখাল বলতেছে, রে তুমি যদি মুসলমান হও, মুসলমান চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে মুসলমান ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু